তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কন্টেন্ট মেকিং আইডিয়াস ইউটিউব চ্যানেল। তো আজকে আরও একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যে কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। এবং এই কন্টেন্ট খুবই কম রয়েছে, একদম খুবই কম, বা হয়তো বা দেখতে পাওয়া যায় না বললেই চলে। আমি অন্তত পক্ষে কখনো দেখিনি। তো পার্টিকুলার ওই টপিকের উপর কিন্তু সেভাবে কোনো ইউটিউবে কন্টেন্ট নেই, কিন্তু আপনি যদি এই ধরনের কন্টেন্টের ভিডিও বানাতে পারেন, আপনারা কিন্তু খুব ভালো যে আপনি লাভবান হবেন এবং খুব ভালো যে ভিউ হবে সেটা কিন্তু বলাই যায়। তো চটপট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আপনাকে অনুরোধ করব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য, এবং দুর্দান্ত কনসেপ্ট পাওয়ার জন্য, যাতে করে আপনি খুব সুন্দরভাবে ভিডিও বানাতে পারবেন এবং ভিডিওগুলো আপলোড দিতে পারবেন এবং সেখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো সবটাই বলে দেবো যে কিভাবে করবেন, কোন প্রসেসে যাবেন এবং ফাইনালি কত টাকা ইনকাম করতে পারবেন। তো দেখুন, আপনাকে একটু বলে দিই, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সংস্কৃতির রাজধানী। আপনারা প্রত্যেকেই জানেন, তার কলকাতা হচ্ছে সংস্কৃতির রাজধানী। এবং বিশেষ করে যারা পশ্চিমবঙ্গবাসী রয়েছেন, শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও একই কনসেপ্ট কাজে লাগাতে পারবেন। কারণ আমাদের কিন্তু চারিদিকে মেলা চলতেই থাকে। প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো সময় কিন্তু একটা মেলা প্রোগ্রাম লেগেই রয়েছে। অর্থাৎ ফেয়ার যেটাকে বলছি, পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন যে একটা মেলা চলছে, এরকমই একটা অবস্থা। তো ঘটনা হচ্ছে, আপনি ঠিক আ এই মেলাতে যাবেন। মেলাতে গিয়ে একটা মেলা হওয়া মানে সেখান থেকে অন্ততপক্ষে আপনি আ গোটা ১০-২০ ভিডিও করে চলে আসতে পারবেন। মিনিমাম যেটা বলছি। যদি একটা ছোটখাটো মেলায় যান, সেক্ষেত্রে হয়তো ৫ টা কি ৬ টা হবে। বা ৪ টে হতে পারে। কিন্তু একটা যদি একটু বড় মেলায় যান, সেক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো আপনি আ অনেকগুলো কনটেন্ট পেয়ে যাবেন। তো কিভাবে যাবেন আপনি, বা কিভাবে খবর নেবেন? তো খবরগুলো কিন্তু আপনাকে মোটামুটিভাবে নিতে হবে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন জেলাতে। অন্ততপক্ষে আপনি যে জেলায় বসবাস করেন সেই জায়গায় মেলা, সেই জেলাতে কখন কি মেলা চলে বা কোন সময় কোন মেলা চলে, সেইটা আপনি খুব ভালো করে জানেন। এরপর কি করতে হবে আপনাকে? আপনার হাতের ছোট মোবাইলটা নিয়েই যেতে হবে, কিংবা একটা ক্যামেরা যদি নিতে পারেন তো খুবই ভালো। আপনি সাপোজ আপনার নিজের মোবাইলটা দিয়ে স্টার্ট করছেন এবং একটা মাইক্রোফোন কিনে নিলেন। মাইক্রোফোন নিয়ে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে। আপনি চাইলে চ্যানেলে দেখে নিতে পারেন। বা তো এই ধরনের যেকোনো একটা মাইক্রোফোন কিনে নিলেন। কারণ মাইক্রোফোনেতে আওয়াজটা খুব ভালো আসবে। যে কারণে কিন্তু মাইক্রোফোনটা ভীষণ প্রয়োজন। তো এরপর আপনি কোনো একটা মেলাতে বেরিয়ে গেলেন এবং একটা দোকানে ঘুরলেন। একটা জিনিস করতে পারেন, আপনি একটা দোকানে ঘুরে একটা ভিডিও না করে অন্ততপক্ষে ৫টা ৬টা, মনে করুন হরেক মাল ৳৫ সাপোজ। তো হরেক মাল ৳৫ র দোকান আপনি ৫ টা ঘুরে নিন। ঘুরে নিয়ে ৫ জনের সঙ্গে কথা বলুন। তাদের সঙ্গে কথা বলুন। যারা দর্শক আসছেন বা মেলা দেখতে এসেছেন তাদের সঙ্গে কথা বলুন। এরপর সেই ভিডিওগুলোকে আপনি আপলোড করে দিন। দেখুন, এখানে কিন্তু আপনাকে খুব একটা কিছু করতে হচ্ছে না। হতে পারে হয়তো আপনি আ এ কনটেন্ট খুঁজছেন কিন্তু কনটেন্ট পাচ্ছেন না। আবার এই ধারণাও রয়েছে যে বসে বসে ভিডিও বানানো সেটাও বেশ হ্যাপার কাজ। এখানে আপনাকে কি করতে হবে? জাস্ট একটা ক্যামেরা নিয়ে কিংবা একটা মোবাইল নিয়ে বেরিয়ে পড়লেন। হতে পারে, মনে হতে পারে একটু লজ্জা লাগছে। লজ্জা লাগার কিছু নেই। যদি দেখবেন, লজ্জা তো বেশ কিছু ইউটিউবার একদম তুলেই দিয়েছে। সুতরাং আপনার সমস্যা নাই। এটা কিন্তু আপনি ভালো কাজই করছেন। জাস্ট মোবাইলটা ধরবেন এবং বলে যাচ্ছেন, "দাদা এটা কিসের? এটা কিসের? এটা কিসের?" ইত্যাদি। তো এর ফলে কি হবে দেখবেন, আপনি একটা মেলা যদি আপনি আপনার জেলাতে পেয়ে যান, সেক্ষেত্রে আপনি অন্ততপক্ষে ১০ থেকে ২০ টা কনটেন্ট পেয়ে যাবেন। এবং যখন মেলা কোথাও হবে, এবারে ধরুন আপনি যে আপনার জেলাটাই কভার করছেন এমন তো নয়। ধরুন মনে করুন আপনার হাওড়া জেলাতে বাড়ি। আপনার হাওড়া জেলা থেকে পূর্ব মেদিনীপুরের আসা খুব একটা ফ্যাক্টর না। পূর্ব মেদিনীপুরে কেটিভিবি একটা বিখ্যাত বড় মেলা রয়েছে। সেটা আপনি কভার করতে পারেন। এবার হাওড়াতেও বেশ কিছু মেলা হয়। উত্তর ৪বিশ পরগনা, দক্ষিণ ৪বিশ পরগনা যারা অর্ডার রয়েছে খুব একটা ফ্যাক্টর না। পাশাপাশি আপনার তো কলকাতা রয়েছে। বিরাট বড় সুযোগ সুবিধা। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমি একটা এক্সাম্পল দিলাম। একইভাবে আপনি আপনার এক্সাম্পলটা বসিয়ে নিতে পারেন। মনে করুন আপনার নর্থ বেঙ্গলে বাড়ি, উত্তর দিনাজপুরে বাড়ি। উত্তর দিনাজপুর থেকে আপনি উত্তর দিনাজপুরে বেশ কিছু মেলা কভার করতে পারবেন, দক্ষিণ দিনাজপুরে মেলা কভার করতে পারবেন। এমনকি এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিংও আপনি যেতে পারবেন, সেখানের মেলাগুলোও কভার করতে পারবেন। এমনকি আপনি চাইলে একটু যখন চ্যানেল বড় হয়ে যাবে,
তখন মালদাতে যে সমস্ত মেলা হচ্ছে বা মুর্শিদাবাদে যে সমস্ত মেলা হচ্ছে সেগুলোও কভার করতে পারবেন। এরপর যদি দেখেন যে আপনার চ্যানেলটা দ্রুততার সঙ্গে চলছে, ফাটিয়ে চলছে, মারাত্মক ভিউ, সেক্ষেত্রে তখন তো আপনার কাজের গতি আরও একটা বেড়ে যাবে। সিম্পল জিনিস, একটা ল্যাপটপ কিনবেন, আর মোবাইল থেকে তো আপনি হটস্পটে নিয়েই নিতে পারবেন ইন্টারনেট। যে কোনো জায়গায় গেলেন, সেখানে ক্যামেরায় বন্দি করলেন সব কিছু, ল্যাপটপে ট্রান্সফার করলেন, ভিডিওটাকে এডিট করলেন, এডিট করে আপনি আপলোড দিয়ে দিলেন। যেখান থেকে খুশি বসে আপনি করতে পারবেন। এর জন্য হয়তো আপনাকে পরবর্তীকালে হোটেলে থাকতে হতে পারে, সেটা স্বাভাবিক। সেটা পরবর্তীকালে যখন আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনার গায়ে লাগবে না। কারণ তখন যখন ভালো মাত্রা একটা ইনকাম আসবে, তখন ভাববেন না, এটা তো করাই যেতে পারে, কোনো সমস্যাই নেই। আপনি তখন কিন্তু ইজিলি এই জায়গাটাকে হ্যান্ডেল করতে পারবেন। তবে এবারে আসি, এর ভিউ কীরকম হবে। দেখুন, আমরা যদি দেখি, এই যে মেলার যে কোনো প্রোগ্রাম, না দেখবেন রাস্তায় যেতে যেতে হয়তো একটা মেলা দেখছি আমরা, আমাদের কিন্তু চোখ চলে যায় সেই মেলার দিকে। অর্থাৎ মেলার প্রতি কিন্তু একটা প্রত্যেকেরই আকর্ষণ থাকে, এবং বাঙালিদের তো আকর্ষণ থাকেই। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওটা আপলোড দিচ্ছেন, কোথায় মেলা, কবে থেকে মেলা প্রোগ্রাম শুরু হয়েছে, ইত্যাদি ইত্যাদি করে দিলেন, কতদিন মেলাটা চলবে সেটাও দিলেন, পাশাপাশি কী কী পাওয়া যাচ্ছে, তার দাম কীরকম, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি সুন্দরভাবে আপলোড করে দিতে পারবেন। এবং আমরা যদি দেখি, শীতকাল ভোর কিন্তু মেলা লেগেই থাকে। গোটা শীতকাল জুড়ে কিন্তু ভালো মাত্রায় মেলা বিভিন্ন জায়গাতে চলছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার কনটেন্টের অভাব হবে না, এবং পশ্চিমবঙ্গবাসী হয়ে তো আমার মনে হয় না যে এই কনটেন্টের অভাব হবে বলে। এরপর মনে করুন আপনার কনটেন্টের অভাব রয়েছে, বিশেষ করে গ্রীষ্মকালের দিকে সেভাবে কোনো মেলা হচ্ছে না, আপনি দেখবেন আপনার খুঁজে পেয়ে যাবেন। এবারে আপনার কিছু ইনফরমার রাখতে পারেন, নিচেতে ফোন নাম্বার দিয়ে রাখুন, যে যদি কোথাও মেলা হয় সেক্ষেত্রে আপনার সাথে কন্ট্যাক্ট করুন। দেখবেন আপনাকে অনেক দর্শক বন্ধু, তারাই কিন্তু মেলার কোথায় হচ্ছে বা কতদিন মেলা চলবে সেটা কিন্তু আপনাকে খবর দিয়ে দেবে। তো সুতরাং বুঝতেই পারছেন, আপনার কিন্তু ইনফরমারেরও অভাব হবে না। প্রচুর পরিমাণে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন, এবং আজকাল তো ইন্টারনেটে অ্যাভেলেবেল সব কিছুই। সুতরাং আপনি এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে খুব ভালো ভাবে একটা ইউটিউব চ্যানেল করতে পারেন। এখানে আপনার কিন্তু খুব একটা পরিশ্রম নেই। বলতে হচ্ছে না, স্ক্রিপ্ট সাজাতে হচ্ছে না, বা বসে কোথাও শ্যুট করা সেটাও করতে হচ্ছে না। জাস্ট মেলায় যাওয়া, ভিডিওটাকে শ্যুট করা সুন্দরভাবে, এবং সেটাকে আপনার নিয়ে এসে একটু হালকা-ফুলকা যদি এডিটের প্রয়োজন পড়ে, কাটছাঁট তো লাগবে একটু আধটু, তো সেই এডিটটা করলেন, ছেড়ে দিলেন। বাস, আর কিচ্ছু না কিন্তু। এবারে একটা টাইটেল, ভালো টাইটেল, থাম্বনেল এরকম তো দিতেই হয়, এগুলো নরমালি আপনারা জানেন। তো এই সিস্টেমে যদি আপনি করতে পারেন, ভালো হবে। এবারে ভিউজ প্রসঙ্গে যেটা বলছিলাম, দেখুন এইগুলোতেও কিন্তু খুব ভালো ভিউ হয়। খুব ভালো বলা যেতে পারে, একদম আপনি যদি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারেন, এবং অন্ততপক্ষে যদি যখন মেলার সিজন চলবে, বিশেষ করে এই শীতকালে যদি শুরু করতে পারেন, আপনি প্রত্যেকদিন একটা করে ভিডিও দিলেও দেখবেন যে আপনার কয়েকদিনের মধ্যেই খুব ভালো জায়গায় ভিউ পৌঁছে গেছে, এবং প্রচুর পরিমাণে লোকজন দেখছেন। এবারে আপনাকে এখানে ফোকাস কতগুলো জায়গা দেখতে হবে। ধরুন, ক্যামেরা তো সবাই করতে পারে। কিন্তু এই ক্যামেরা করা বা ক্যামেরাটাকে ঠিকঠাক পজিশনে কাজ করা, এটাও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। আপনি গিম্বেল কিনতেই পারেন, ছোটোখাটো অনেক গিম্বেল পাওয়া যায়। গিম্বেল দিলে ভিডিওটা বেশ আরেকটু বেটার হবে। তো এইভাবেও আপনি কাজটা করতে পারেন। এখানে ভিউ কিন্তু যেটা বলছিলাম, মারাত্মক পরিমাণে ভিউ হয়, এবং আপনি যদি মোটামুটিভাবে এখানে একই রকম বলা যেতে পারে ব্লগিং চ্যানেলের মতনই, আ সেখানে আপনি যদি ভিউটা মোটামুটিভাবে ১,০০,০০০ মেইনটেইন করতে পারেন, ৪৮ ঘন্টার ভিউ, তাতে করে আপনি ইজিলি এখান থেকে ২৫ থেকে ৩০,০০০ টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। সুতরাং আপনাকে কিন্তু খুব একটা পরিশ্রম করতে হচ্ছে না। এখন সোশ্যাল মিডিয়াতে বিরাট বড় সুযোগ, তাই আর বেশি দেরি নয়, লেগে পড়ুন। জাস্ট শুরুটা কিভাবে করবেন? আপনার বাড়িতে, বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ভিডিও শর্ট নিলেন, ঠিক এইভাবে, যে আজকে আমরা অমুক জায়গায় যাচ্ছি, অমুক জায়গাতে মেলাটা কভার করব। জাস্ট আপনি মোবাইলেই যদি করেন, মোবাইলে শ্যুট করে নিলেন। আর যদি গিম্বেল-টিম্বেল থাকে, ক্যামেরা থাকে তো খুব ভালো। আর যদি হাতে সঙ্গে কাউকে পান, আরও ভালো। সেক্ষেত্রে কিন্তু আরও আপনার অনেকটা সুবিধা হয়ে যাবে। দিয়ে তারপর মেলাতে পৌঁছে গেলেন। আমরা এখন মেলাতে পৌঁছে গেছি। আপনি যদি নন ফেস ভিডিও করতে চান, অর্থাৎ ফেস দেখাতে না চান, সেক্ষেত্রে নাও ফেস দেখাতে পারেন।
আপনি ডাইরেক্ট মেলায় গেলেন, যে এখানেতে বললেন যে আজকে আমরা এই মেলায় চলে এসেছি, কোনো একটা নাগরদোলা ঘুরছে, সেই জায়গায় ছবি দিলেন যে আমি এই জায়গার মেলাতে চলে এসেছি, এই মেলাটা এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত চলবে। যদি আপনার আরেকটু ভালো করতে চান, মেলা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলতে পারেন, তারপর সেখানে দোকানদারদের সঙ্গে কথা বলতে পারেন, দাদা কী কী বিক্রি করছেন, কোন জিনিসটার কীরকম দাম রয়েছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনি ওই মেলাটাকে কী করছেন, দর্শকদের সামনে তুলে ধরছেন। এবার আপনার চ্যানেলটা বেশ ভালো জায়গায় পৌঁছে গেলে তখন কিন্তু আপনি মোবাইল থেকে লাইভ করতে পারবেন। হয়তো বেশ কয়েকটা লাইভ ভিডিও করে দিলেন। অন্ততপক্ষে ১,০০০ সাবস্ক্রাইবার হতে হয়, তবেই আপনি মোবাইল থেকে হ্যাঁ, লাইভ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো আপনার কিন্তু এই ১,০০০ সাবস্ক্রাইবার পাওয়াটাও এখানে খুব একটা ফ্যাক্টর হবে না। দ্রুততার সঙ্গে ভিউ হতে থাকবে এবং আপনার ইনকামটাও কিন্তু দ্রুততার সঙ্গে বাড়তে থাকবে, এবং এটা শীতকালের জন্য কিন্তু একটা বেশ ভালো অঙ্কের টাকা কামিয়ে নেওয়ার মানে একটা দুর্দান্ত সুযোগ। তো যাই হোক বন্ধুরা, কনসেপ্টটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কী ধরনের কনসেপ্ট আপনারা ভাবছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে কোনোভাবেই ভুলবেন না। আর যদি একেবারে চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।